নতুন একটা ক্রিপ্টো মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো বেশ অনেকদিন হয়ে গেল মার্কেট আপডেট আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। তো আজকে সময় করে আপনাদের সামনে একটা নতুন মার্কেট আপডেট নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিটকয়েন নতুন করে লোয়ার লো তৈরি করতে ব্যর্থ হয়েছে। তো এখানে যে লোয়ার লো তৈরি করতে ব্যর্থ হয়েছে, এখন মার্কেট তো আপ ট্রেন্ডে। এখন এই ট্রেন্ডটা কতটুকু পর্যন্ত কন্টিনিউ করবে এবং কোথায় কোথায় তাদের যে সাপোর্ট লেভেল রয়েছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো, এবং এইটা কি আসলেই তার যে সামনে যে 50 ডে মুভিং এভারেজ রয়েছে সেটাকে ব্রেকআউট করতে পারবে কিনা, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং এই আমাদের যে ট্রেড প্ল্যানটা রয়েছে সেটা কিন্তু আমরা ডলার ইনডেক্সের সাথে তুলনা করব, বিটকয়েনের ডিরেকশনটা কনফার্ম করতে পারি। এবং ভিডিও শেষে আপনাদের সাথে আমাদের আগামী কিছুদিনের ট্রেড প্ল্যান কোন দিকে থাকবে সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবে। তো চলুন বেশি কথা না বেরিয়ে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এই চ্যানেলে আমাদের সকল ট্রেড প্ল্যান আপনাদের সাথে শেয়ার করি। এবং যারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেখানে জয়েন হয়ে নিতে পারেন। তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি চার্টে, এবং আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু প্রায় 2 মাস ধরে লোয়ার লো তৈরি করে মার্কেটটা ডাউন সাইডে যাওয়ার চেষ্টা করতেছিল। এবং মার্কেটে এখানে যে ট্রেন্ড ছিল সেখানে কিন্তু আমরা একটা সেল সিগন্যাল দিয়েছিলাম, এবং সেটা কিন্তু 1:1 রিস্ক রিওয়ার্ড আপনাদেরকে বলেছিলাম, এবং সেটা কিন্তু টেক প্রফিট হিট করেছিল। যারা আমাদের আগের ভিডিও দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখন আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু স্ট্রং কোনো নতুন লোয়ার লো তৈরি করতে পারেনি। মার্কেট কিন্তু এই জায়গাতে স্ট্রং একটা পুলব্যাক দিয়েছে, যেটা বি শেপ রিভার্সাল। আর বি শেপ রিভার্সালে ট্রেড করা কিন্তু সবচেয়ে বেশি রিস্কি হয়। সেখানে আমাদেরকে অবশ্যই রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। এবং আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু এই জায়গাতে কিন্তু রিট্রেস হয়েছে, এবং এখানে কিন্তু তারা 20 ডে মুভিং এভারেজের উপর একটা সাপোর্ট তৈরি করে মার্কেট এখান থেকে কিন্তু আবার বাই সাইডে বুলিশ হচ্ছে। তো এখন মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে মার্কেটে কি করতে পারে সেটা আপনাদের সাথে তুলে ধরবো। তার আগে জানিয়ে রাখি, এখন কিন্তু মার্কেটটা বন্ধ রয়েছে। মার্কেটটা বন্ধ নিয়ে সাধারণত ইলেকট্রনিক যে আওয়ার রয়েছে বা উইকেন্ড রয়েছে সেটা চলতেছে, যার কারণে মার্কেটে ভলিউম একদমই কম। তো আপনি যদি খেয়াল করেন মার্কেটটা এখান থেকে স্ট্রং রিভার্সাল, পরবর্তীতে এখানে একটা রিট্রেসমেন্ট, এবং পরবর্তীতে আবার কিন্তু স্ট্রং একটা রিভার্সাল নিয়েছিল। এবং আপনি যদি দেখেন প্রাইসটা কিন্তু তার যে প্রিভিয়াস হাই রয়েছে সেটাকে কিন্তু ব্রেক করতে পারেন। তো এটা লোয়ার টাইম ফ্রেমে গেলে আপনি বুঝতে পারবেন, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তার আগে আমরা ডেইলি টাইম ফ্রেমে যে ডিরেকশনটা রয়েছে সেটা আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। তো আপনি যদি একদমই খেয়াল করেন আমাদের পরবর্তীতে মার্কেটের রেজিস্ট্যান্স কোন জায়গাতে রয়েছে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। মার্কেট কিন্তু 50 ডে মুভিং এভারেজের মধ্যে কিন্তু একটা রেজিস্ট্যান্স থাকবে। আপনি যদি হিস্টোরিক্যাল চার্টে দেখেন এই জায়গাতে কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছিল, এবং সেটা কিন্তু ব্রেকআউট হওয়ার পর কিন্তু স্ট্রং একটা ডাউনফল আমরা দেখতে পেয়েছি। সেম জিনিসটাও এই জায়গাতে ঘটতে পারে। যদি বুল রান শুরু হয় তাহলে কিন্তু এই 50 ডে মুভিং এভারেজে হয়তো এখানে একটা ফেক আউট হবে, অথবা এখানে যাওয়ার পর মার্কেটটা কিন্তু সাইডওয়েজ থাকবে, এবং পরবর্তীতে বড় ধরনের কিন্তু একটা বুলিশ এক্সপ্লোশন আমরা দেখতে পাবো মার্কেটে। তো মার্কেটের আমরা যদি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমের দিকে তাকাই, মার্কেটের ডিরেকশনটা কিন্তু খানিকটা বুলিশ। আমরা কিন্তু এখনো স্ট্রংলি বুলিশ কিনা সেটা বলতে পারছি না। কেন? কারণ প্রাইসটা কিন্তু তার যে প্রিভিয়াস হাই রয়েছে সেখানে কিন্তু সাইডওয়েজ মুভমেন্ট তৈরি করতেছে, যেহেতু মার্কেটে ভলিউম নেই। তবে এখানে মার্কেটে আমরা কিছুটা বুলিশ বলতে পারি, কারণ মার্কেট কিন্তু নতুন লোয়ার লো তৈরি করতে পারেনি। তার মানে মার্কেটে আমরা বাই সাইডে ট্রেড করার চেষ্টা করবো, এবং আমাদের টার্গেট থাকবে 65,200। বর্তমানে প্রাইস ট্রেডিং করতেছে 43,900। তো আমরা একটু চলে যাব ডলার ইন্ডেক্সের ডেইলি চার্টে এবং বোঝার চেষ্টা করব তার ডিরেকশন কোন দিকে। ডলার ইন্ডেক্সের ডিরেকশন যে দিকে থাকবে, অন্যান্য সকল পেয়ারের ডিরেকশন কিন্তু তার অপোজিট সাইডে থাকবে। যদি ডলার বুলিশ হয় তাহলে কিন্তু বিটকয়েন এখানে যে সাইডে মুভ তৈরি করতেছে সেখান থেকে কিন্তু স্ট্রং সেল অফ আমরা দেখতে পাবো। আর যদি ডলারে সেল অফ হয় সেক্ষেত্রে বিটকয়েন কিন্তু তার 50 ডে মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করে মার্কেটে আবার আপসাইডে মুভ করতে পারে। তবে তার আগে আপনাদেরকে খানিকটা ফান্ডামেন্টাল জানিয়ে রাখি। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু যেই নেটো সাবমিট রয়েছে সেখানে কিন্তু সেই সিজ ফায়ার এন্ড বলে দিয়েছে, যার কারণে মার্কেটে কিন্তু স্ট্রং প্যানিক দেখা দিচ্ছে। তারপরে আপনি যদি খেয়াল করেন ডলার ইন্ডেক্স কিন্তু স্ট্রং বুলিশ, এবং বিটকয়েনও কিন্তু স্ট্রং বুলিশ। তো গতবার যখন ট্রাম্প সিজ ফায়ার অ্যানাউন্স করেছিল তখন কিন্তু মার্কেটটা বুলিশ হয়েছিল, কিন্তু এবার সিজ ফায়ার ব্রেক করার পরেও কিন্তু মার্কেটটা কিন্তু স্ট্রং সাইড র্যালি করতেছে, যেটা ইনভেস্টররা কনফিউশনে রয়েছে, রিটেল ট্রেডাররা তো কনফিউশনে সবসময় থাকে। আমরা একটু চলে যাব ডলার ইন্ডেক্সের চার্টে এবং দেখার চেষ্টা করব ডলারে আগামীতে ডলারের ট্রেন্ড কোন দিকে থাকবে।
আমরা এখন আছি ডলার ইন্ডেক্সের ডেইলি চার্টে এবং আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু এই জায়গাতে যখন ছিল তখন কিন্তু আপনার সিজফায়ার ব্রেক করেছিল ডোনাল্ড ট্রাম্প এবং মার্কেটটা কিন্তু স্ট্রং একটা সেল অফ এবং মার্কেট কিন্তু নতুন কোনো হায়ার হাইও তৈরি করতে পারেনি, যার কারণে আমরা মার্কেটে ডাউন সাইডে একটা মোমেন্টাম দেখতে পাচ্ছি। আপনি যদি দেখেন মার্কেটে কিন্তু স্ট্রং এখানে যে ট্রেন লাইনটা রয়েছে তার উপর কিন্তু এখনও রয়েছে। যতক্ষণ পর্যন্ত না এই ট্রেন লাইনটাকে ব্রেকআউট করতেছে আমরা কিন্তু ডলার ইন্ডেক্সে স্ট্রং বেয়ারিশ হতে পারছি না। তবে আমরা যদি একটু চলে যাই ডলার ইন্ডেক্সের H4 টাইম ফ্রেমে, তো আপনার H4 টাইম ফ্রেমে কিন্তু আপনার এখানে কিন্তু একটা স্ট্রং একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু স্ট্রং সাইডওয়েজ মার্কেটকে ইন্ডিকেট করতেছে। আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু লোয়ার লো তৈরি করতেছে এবং সেখানেও নতুন কিন্তু তার যে স্ট্রং যে সুইং হাই রয়েছে সেটাকে কিন্তু ব্রেকআউট করতে পারতেছে না এবং নিচে কিন্তু আপনার সাপোর্ট হিসেবে বারবার কিন্তু এই রেঞ্জের মধ্যেই আপনারা ঘোরাঘুরি করতেছে। তো এটা হচ্ছে H4 টাইম ফ্রেম ডলার ইন্ডেক্সের এবং আপনি যদি খেয়াল করেন আমরা কিন্তু মার্কেটে এখন স্ট্রং কোনো দিকে যেতে পারছি না। রিসেন্ট কয়েকদিনের ট্রেড যদি আপনি দেখেন কয়েকটা সেশনে, লাস্ট কয়েকটা সেশনে এই যে এই জায়গাতে মার্কেটটা কিন্তু স্ট্রং সাইডওয়েজ। তো এখানে আমাদের ট্রেড প্ল্যান করার জন্য অবশ্যই আপনাকে হয় আপার যে ট্রেন লাইনটা রয়েছে সেটাকে ব্রেকআউট করতে হবে অথবা লোয়ার যে ট্রেন লাইন রয়েছে সেটাকে ব্রেকআউট করতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে মার্কেটটা কোন দিকে ব্রেকআউট করার পসিবিলিটিসটা হাই। তো আমি আপনাদের সাথে ফান্ডামেন্টাল শেয়ার করেছিলাম। স্ট্রেইট অফ হরমুজ কিন্তু অলরেডি ক্লোজ হয়েছে, যার কারণে কিন্তু ইনফ্লেশন বাড়তেছে এবং ডলারের মান কিন্তু কমতেছে, যার কারণে ডলার কিন্তু নিজের দিকে ব্রেকআউট করার একটা সম্ভাবনা রয়েছে। আর বিটকয়েনে আমরা কি দেখছিলাম, ডেইলি টাইম ফ্রেম কিন্তু হায়ার হাই নতুন কোনো লোয়ার লো তৈরি করতে পারেনি, যার কারণে মার্কেটে আমরা খানিকটা বুলিশ ছিলাম এবং বিটকয়েনের দিকে যদি তাকান আমরা কিন্তু বিটকয়েনে সেল সাইডে যেতে পারি যখনই আপনার নিচের এই সাপোর্ট যে রয়েছে সেটাকে ব্রেকআউট করবে তখনই। তো আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী সোমবার মার্কেট কোন দিকে আসলে ব্রেকআউট দেয়। তবে আমার মনে হচ্ছে মার্কেটটা খুব শীঘ্রই তার যে সাপোর্ট রেঞ্জটা রয়েছে সেখান থেকে কিন্তু মার্কেটটা কিন্তু একটা বড় ধরনের সেল অফ দেখা দিবে, কারণ ডলার কিন্তু অলরেডি ভ্যালু কমতেছে, ইনফ্লেশন বাড়তেছে, যার কারণে রেট কাটার কিন্তু সর্বোচ্চ একটা সম্ভাবনা থাকবে। তো ডলার যদি সেল অফ হয় সেক্ষেত্রে বিটকয়েনে কিন্তু একটা বুলিশ সাইন আমরা দেখতে পাবো। তো আমরা চলে যাবো বিটকয়েনের S4 টাইম ফ্রেমে এবং তার অ্যানালাইসিস দেখার পরে আপনাদের সাথে আমাদের ট্রেড প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন আছি বিটকয়েন H4 টাইম ফ্রেমে এবং আপনারা যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু স্ট্রং একটা র্যালি করে এবং সেখান থেকে কিন্তু সে 50 ডে মুভিং অ্যাভারেজের মধ্যে একটা ফেক আউট দিয়েছিল এখানে। হয় অনেক ট্রেডাররা কিন্তু এখানে সেল করেছিল, মার্কেটটা কিন্তু আলটিমেটলি আপসাইডে গিয়েছিল। এখানে সেল করার কারণে রিটেলাররা এখানে আপনার যেই রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেটাকে তারা মনে করেছিল মার্কেটটা এখান থেকে আপনার শুধু ডাম্প করবে, যার কারণে এখানে তারা ফেক আউট হয়েছিল। আমি এখানে কোনো ট্রেড নেইনি। আমি কারণ মার্কেটের বিঘার টাইম ফ্রেমের ট্রেন্ডটা নিয়ে কনফিউজ হয়েছিলাম, বিশেষ করে যখন এই নিউজটা আসে যে ট্রাম্প সিজফায়ারটাকে ক্যান্সেল করে দিয়েছে কিন্তু মার্কেট স্ট্রং বুলিশ হচ্ছে, যার কারণে আমি নিজেও কনফিউশনের মধ্যে থেকে যাই এবং আমি কোনো ট্রেড নেইনি। তো আমি বর্তমানে ট্রেড প্ল্যান করতেছি যদি সে আপসাইডে ব্রেকআউট করে ডেইলি H1 টাইম ফ্রেমে সেক্ষেত্রে আমি টার্গেট নিব আপনার ডেইলি টাইম ফ্রেমে যে 50 ডে মুভিং অ্যাভারেজ রয়েছে অর্থাৎ $65,000 আশেপাশে কিন্তু আমি টার্গেটটা নিব এবং 1:1। তবে আমার এই ট্রেডটা নেওয়ার কারণ থাকবে কিন্তু ডলার ইন্ডেক্সে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রং একটা যে সাপোর্ট ছিল সেটা কিন্তু ব্রেকআউট করার বড় একটা সম্ভাবনা রয়েছে। যদি ব্রেকআউট হয় তাহলে কিন্তু আমাদের টেক প্রফিট হিট করবে, আর যদি না হয় সেক্ষেত্রে আমাদেরকে স্টপ লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। তো যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা তো তাদের সাথে আমি আমাদের পিছনে সকল ট্রেডগুলি শেয়ার করেছিলাম, আপনারা দেখেছেন অধিকাংশ কিন্তু টেক প্রফিট হিট করেছেন। যদিও কয়েকটা ট্রেড স্টপ লস হিট করেছিল সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন কথা বাদ দিয়ে আপনারা যদি একটু খেয়াল করেন H4 টাইম ফ্রেমে স্ট্রং একটা রেজিস্ট্যান্সের মধ্যে রয়েছে। তবে আমার মনে হয় না এই রেজিস্ট্যান্সটা টিকবে। এখানে যে বুলিশ গোল্ডেন জোন রয়েছে সেখান থেকে কিন্তু রিজেক্ট হওয়ার পর মার্কেটটা খানিকটা আরো আপসাইড যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এখন চলে যাবো ট্রেড প্ল্যানে। আমরা লাস্ট ভিডিওর আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম আমরা এখানে একটা ট্রেড নিয়েছিলাম 1:1, সেটা কিন্তু আমাদের টেক প্রফিট হিট করেছিল এবং পরবর্তীতে মার্কেটটা কিন্তু এখানে সাইড এসে যে আমি যদিও এখানে একটা এন্ট্রি নেওয়ার যদিও আমি এখানে একটা সেল নিয়েছিলাম যেটা প্রায় প্রিভিয়াস লোতে আসার সাথে সাথে আমি কিন্তু টেক প্রফিটটা নিয়ে নিই, আমি কিন্তু ফুল টেক প্রফিট নিয়ে নিই। এখানে মার্কেটটাকে আমি ম্যানুয়ালি ক্লোজ করে দিই আর সেই ট্রেডটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে নিই কারণ মার্কেটটা কিন্তু রিস্কি ছিল। যখন এখানে 50 ডে মুভিং অ্যাভারেজ ব্রেকআউট করেছিল আমি কিন্তু সেল নিয়েছিলাম এবং স্টপ লসটা কিন্তু অনেক লম্বা ছিল, হায়ার হাই একদম প্রিভিয়াস হাইতে, যার কারণে মার্কেটটা প্রায় 70% পর্যন্ত আমার স্টপ লসের দিকে গিয়েছিল এবং পরবর্তীতে আলটিমেটলি এখানে যখন আসে তখন আমি প্যানিকে চলে যাই এবং সেখান থেকে কিন্তু ট্রেডটা ক্লোজ করে দিই। তো এখন হচ্ছে আমাদের
ট্রেড প্ল্যান, আগামী কিছুদিনের ট্রেড প্ল্যান কোন দিকে থাকবে। তো আমরা এখন আছি বিটকয়েনের ইচ অন টাইম ফ্রেমে। আপনি যদি খেয়াল করেন মার্কেটে কিন্তু কোনো ভলিউম নেই, বুলিশ মধ্যে, এবং বর্তমানে কিন্তু সে একটা সাপোর্ট লেভেলের আশেপাশে কিন্তু স্ট্রং ভাবে সাইডওয়েজ মোডে রয়েছে। তো আমাদের ট্রেড প্ল্যান কোন দিকে থাকবে, আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু অলরেডি 50 ডে মুভিং অ্যাভারেজকে নিচের দিকে ক্লোজ করে এবং উপরের সাইডে গিয়েছে, এবং যার কারণে এখানে মার্কেটে নতুন একটা লোয়ার লো দেখা যাচ্ছে। তো আপনি যদি খেয়াল করেন মার্কেটে যেহেতু ভলিউম নেই, আমি অবশ্যই অপেক্ষা করব মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেটটা যদি 20 ডে মুভিং এভারেজ বা কালো যে লাইনটা রয়েছে তার উপরে যদি মার্কেট থাকে, সেক্ষেত্রে আমি একটা বাই এন্ট্রি নেব, প্রিভিয়াস লোকে স্টপ লস দিব, এবং টেক প্রফিট থাকবে আপনার 50 ডে মুভিং এভারেজ ডেইলি টাইম ফ্রেমের। যার কারণে 1:1.5 রিস্ক রিওয়ার্ড হবে এই ট্রেডটাতে। আর যদি মার্কেটটা অনেক বেশি মুভ করে যায়, সেক্ষেত্রে আমি আবার রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করব। তবে মার্কেটটা যেহেতু উইকেন্ডে রয়েছে, আমি সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করতেছি না। তো আপনারা ট্রেড প্ল্যান করার জন্য বিটকয়েনে অবশ্যই মার্কেটটা ওপেন হওয়ার পরে আপনারা মার্কেটে দেখতে পারেন, যদি 20 ডে মুভিং অ্যাভারেজের উপরে থাকে, সেক্ষেত্রে প্রিভিয়াস লোকে স্টপ লস দিয়ে আপনারা 1:1 বা 1:1.5 রিস্ক রিওয়ার্ডে ট্রেড নিতে পারেন। আর বলে রাখি, এই ভিডিওটা একদমই এন্টারটেনমেন্ট পারপাস অনলি। আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই যাই ইনভেস্ট করবেন আপনি বুঝে শুনে আশা করি ইনভেস্ট করবেন। তো যারা আমরা যখন এই ট্রেডগুলো এখানে যদি আমরা কোনো ট্রেড নেই সেটা যারা জানতে চান, সেক্ষেত্রে তারা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন। আর যারা আমাদের প্রিমিয়াম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, ভিডিও ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের সকল ট্রেড আপনাদের সাথে শেয়ার করা হবে সেই চ্যানেল। আর যারা আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, তার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো এই ধরনের আরও মার্কেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন।